জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আপনি পরীক্ষা দিবেন কোন কলেজে আপনাকে গিয়ে দিতে হবে সেই কেন্দ্রের নাম বা সেন্টারের নাম আজকেই জানতে পারবেন। কিভাবে দেখতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। প্রথমত আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসবেন, গুগল এসে সার্চ দিবেন nu.ac.bd। সার্চ করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। এবার নিচের দিকে আসলে আপনার নোটিশ দেখতে পারবেন, একদম একটু নিচের দিকে যেতে হবে, যেহেতু গতকালকে নোটিশটা প্রকাশ করেছিল এই যে 22 তারিখে। সো নোটিশটা একটু দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে যে কেন্দ্র তালিকা দেওয়া হলো। সো প্রথমে খুলনা বিভাগ রয়েছে। আমি একটা বিষয় উল্লেখ করি, সেটি হলো আমাদের কিন্তু আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। এটা আপনাদের জন্যই করা হয়েছে। যখন পরীক্ষাটা স্টার্ট হবে তখন যে শর্ট সাজেশানগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু এই যে মেইন চ্যানেলে আপলোড করতে গেলে অন্যান্য কোর্সের পরীক্ষার বিষয় স্কিপ করতে হয়, যেটা নিয়ে অনেকটা প্রবলেম হয়। যার জন্য শুধু সাজেশানের জন্য আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছি। এই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, যেখানে আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল আপডেটগুলো মোটামুটি দেওয়া হবে এবং পরীক্ষার সাজেশানগুলো বিশেষ করে দেওয়া হবে। পরীক্ষার আগেও দেওয়া হবে এবং বাংলার যে সাজেশানটা, শর্ট সাজেশান খুব তাড়াতাড়ি আমি দিতে যাচ্ছি, যেটা শুরু করতে যাচ্ছি মার্চ মাস থেকে। এই মার্চ মাসের শুরুতেই বাংলার সাজেশানটা দিব এবং মোটামুটি 10 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো শর্ট সাজেশানগুলো দিয়ে। সো প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এজন্য কি করতে হবে, এই ভিডিওর প্রথম পিন কমেন্টসটা চেক করতে হবে, যেখানে এই চ্যানেলটির লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আপনারা প্রত্যেকেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি 2500 জন শিক্ষার্থী সাবস্ক্রাইব করেছে। যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং 3টা ভিডিও মাত্র দেওয়া আছে। আপনারা এই যে চ্যানেলে আমরা আসবেন এবং দেখবেন যে এডুকেশন বিডি এবং এডুকেশন বিডি লার্নিং, মানে আমাদের যে 2টা চ্যানেল রয়েছে, 2টা চ্যানেলের লোগো একসাথে করে চ্যানেলটার লোগোটা করা হয়েছে, যেন আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন যে এটা আমাদেরই চ্যানেল। ঠিক আছে? আর আপনারা গেলেই বুঝতে পারবেন, যেহেতু আমার ভয়েস বা আমার কন্টেন্ট সে তো আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি। এই যে কেন্দ্র তালিকাটি, এইটার প্রথমেই আপনি দেখতে পারবেন খুলনা বিভাগ রয়েছে। মানে যারা খুলনা বিভাগের মধ্যে রয়েছেন, প্রথমেই বাগেরহাট জেলা। ঠিক আছে, বাগেরহাট জেলা খুলনা বিভাগের তথ্যগুলো দেওয়া আছে। খুলনা বিভাগের মধ্যে যতগুলো জেলা, সেই জেলাগুলোর নাম দেখতে পারবেন। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বাগেরহাট জেলার মধ্যে প্রথমে রয়েছে সরকারি পিসি কলেজ। এটা কিন্তু কেন্দ্রের নাম, মানে এই সরকারি পিসি কলেজে পরীক্ষা হবে। কোন কোন কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে? কেন্দ্রের আওতাধীন কলেজের নাম। এই যে মাঝের এই কলেজগুলোর, এই যে এখানে 10টা বা 12টার মতো কলেজ রয়েছে, এই সবগুলো কলেজের শিক্ষার্থীদের মাত্র এই একটা কলেজে পরীক্ষা হবে। হ্যাঁ, যেমন রামপাল সরকারি কলেজ, গিলাতলা আবুল কালাম কলেজ, মোংলা সরকারি কলেজ, এগুলোর সকল শিক্ষার্থীদের পরীক্ষা একটা কলেজে হবে। এদিকে বাগেরহাট সরকারি মহিলা কলেজ, এই মহিলা কলেজটিতে সরকারি পিসি কলেজের সকল শিক্ষার্থীদের পরীক্ষা হবে, সাথে আরও একটা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা কলেজের নাম এবং কেন্দ্রের নাম দেওয়া আছে। জাস্ট আপনাকে বের করতে হবে আপনি কোন জেলার মধ্যে রয়েছেন আর আপনার কলেজটা বিশেষ করে কোন জেলাতে, মানে আপনার কলেজটা কোন জেলাতে, সেই কলেজটার জেলা অনুযায়ী আপনি এখান থেকে বের করবেন। নিচের দিকে যাবেন, খুলনা বিভাগের পরে রয়েছে বরিশাল বিভাগ সম্ভবত। আমি একটু নিচের দিকে গিয়েই চেক করে দেখাই। এই যে এখানে মোটামুটি শেষ খুলনা বিভাগে, তারপর হচ্ছে বরিশাল বিভাগ রয়েছে। বরিশাল বিভাগের মধ্যে প্রথমেই বরিশাল জেলা পাবেন, যেখানে সরকারি বিএম কলেজ রয়েছে, খুব নামকরা একটা কলেজ। এবং এই কলেজটির যে সকল শিক্ষার্থীদের, মানে কোন কোন কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে, এই যে এই কলেজগুলো শিক্ষার্থীদের পরীক্ষা হবে। সো এইভাবে কিন্তু সবগুলো কলেজের নাম আপনি পাবেন। আর একটু নিচের দিকে গেলে আপনি পরবর্তী বিভাগটা পাবেন। আর একটু দেখিয়ে দিই, এই যে সিলেট বিভাগ রয়েছে, যেখানে হচ্ছে এমসি কলেজ। এইটা কিন্তু সিলেট বিভাগের একটা ভালো কলেজ। সো এই কলেজটিতে পরীক্ষা হবে এই শিক্ষার্থীদের। ঠিক আছে, এইভাবে কিন্তু সবগুলো তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ডাউনলোড করে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকাটি প্রকাশ হয়েছে এবং কোথায় আপনার পরীক্ষা হবে সেই সেন্টারের নাম আপনি এখনই জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।